আজ শনিবার, টুডে ইজ স্যাটারডে। গুড আফটারনুন টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। অন্য দিনের মতো আজও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি আমার সঙ্গে কন্টিনিউ করবেন। ওকে, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা বলি। এখানে টেন্সের যে ব্যবহার হয়েছে সেটা হলো প্রেজেন্ট টেন্স, কারণ ইজ ব্যবহার করেছি দেখুন। ওকে, আর সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। বলা সহজ, করা কঠিন। কি লিখেছি? ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ওকে, এটা হলো প্রেজেন্ট টেন্স, আর সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর ডাকবো না। আই ডিসাইডেড নট টু কল ইউ। ওকে, দেখুন ডিসাইড হলো প্রেজেন্ট ফর্ম, আর এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। বাইরে এত গরম যে খেলা করা যায় না। ইট ইজ টু হট টু প্লে আউটসাইড। ওকে, এখানে দেখুন প্রেজেন্ট টেন্সের ব্যবহার আছে। ইজ মানে বর্তমানের ব্যাপারটা বলছে, ওই জন্য এটা প্রেজেন্ট টেন্স। মা আমাকে একটি গল্প বলেছিলেন, তাহলে কি হবে সেন্টেন্সটি? মাদার টোল্ড মি এ স্টোরি। ওকে, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, তাহলে কি টেন্স এটা? অবশ্যই পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। সে গান শেখে। কি লিখেছি? হি লার্নস মিউজিক। আচ্ছা, গান শেখে মানে শিখছে, এই জন্য লার্নের সঙ্গে এর যোগ করেছি, আর মিউজিক মানে হচ্ছে গান, আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সঙ্গে লার্নের সঙ্গে এর যোগ করেছি। ওকে, চলো আমরা সত্যিটা জানার চেষ্টা করি। লেট আস ট্রাই টু নো দ্য রিয়েলিটি। আচ্ছা দেখুন, এখানে প্রস্তাব বোঝাচ্ছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ওই জন্য লেট ইউজ করেছে, আর টু নো, ট্রাই, এ দুটোই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওই জন্য এটা হলো প্রেজেন্ট টেন্স। সে আমাদের বোকা বানিয়েছে। সেন্টেন্সটি কি লিখেছি? হি বিফুলড আস। মূল ওয়ার্ডটি হলো বিফুল। দেখুন ইডি যোগ হয়েছে মেইন ভার্বের সঙ্গে, অবশ্যই পাস্ট টেন্স, তাহলে সেন্টেন্সটি হচ্ছে পাস্ট টেন্সে লেখা হয়েছে, আর এটা হলো আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আমাদের বাজে সঙ্গ ত্যাগ করা উচিত। এখানে কিন্তু অ্যাডভাইস দেওয়া হচ্ছে সেন্টেন্সটির মাধ্যমে, তাহলে কি লিখেছি ইংরেজি? উই শুড শান ইভিল কোম্পানি। ওকে, তোমার কি আজ স্কুল নেই? ইংরেজিটি লিখেছি হ্যাভ ইউ নো স্কুল টুডে। আচ্ছা দেখুন, এখানে কোশ্চেন মার্ক আছে, প্রশ্নবোধক আর কি, তাহলে সেন্টেন্সটি অবশ্যই কী হবে? অ্যাসার্টিভ নয় কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর যেহেতু হ্যাভ ইউজ করেছি ওই জন্য অবশ্যই এটি প্রেজেন্ট টেন্স। ওকে, সে গতকাল চিঠি লিখেছিল। আচ্ছা, লিখেছিল গতকালকে মিন করছে, মানে অবশ্যই পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে। কি লিখেছে? হি রোড দ্য লেটার ইয়েস্টারডে। এখানে রাইটের পাস্ট ফর্ম হলো রোড, তাহলে অবশ্যই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্স, যেহেতু আরও এর সঙ্গে ইন্ডিকেশান হলো কি ইয়েস্টারডেকে ইউজ করা হয়েছে, সুতরাং সেন্টেন্সটি অবশ্যই পাস্ট টেন্সে লেখা হয়েছে, এবং অবশ্যই এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। চলো আমরা একটি খেলা করি। লেট আস প্লে এ গেম। এটাও কিন্তু দেখুন লেট দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু হওয়া মানে হলো সেন্টেন্সটি প্রস্তাব বোঝাচ্ছে, অবশ্যই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স, এবং প্লে লেখা আছে, তাহলে কি হবে? প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে, তাহলে এটি হলো প্রেজেন্ট টেন্স। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আপনারা একটু হলেও টেন্স সম্পর্কে বা সেন্টেন্স সম্পর্কে আপনাদের মধ্যে একটু হলেও ধারণা জন্মাতে পেরেছি। আর অবশ্যই রিকোয়েস্ট করব বাড়ির ছোট ছোট বাচ্চাদেরকে শেখাবেন, দেখবেন ওরাও অনেকটাই ইংরেজিতে ওদের নলেজ গ্রো করবে। ঠিক আছে, তাহলে এই আশা রেখে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।